ভালো আছে না? আজকে কি জন্য আসা এখানে? গতকাল বিকালের দিকে একটা হঠাৎ করে এই এলাকায় ঘূর্ণিঝড় হয় এবং ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এখানে গতকাল কুচবিহার জেলা সহ জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকায় এই ঝড়ের তাণ্ডবে অনেক ঘরবাড়ি গাছপালা ভেঙে যায় এবং জলপাইগুড়িতে প্রাণহানি হয়েছে। যদিও কুচবিহার আমাদের প্রাণহানি হয়নি, কিন্তু অনেকে অসুস্থ হসপিটালে ভর্তি আছেন। আমি আমার নির্বাচনী প্রচার বন্ধ রেখে এই ক্ষতিগ্রস্ত লোকদের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের অবস্থা সরেজমিনে দেখার জন্য আমি এলাকায় এসেছি। আমি এখান থেকে মাথাভাঙায় যাব, কুশিয়ামারি পচাগড় যে এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে সে এলাকায়ও যাব এবং দুর্গত মানুষের পাশে থাকার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন, আমরা লোকাল প্রশাসনকে আমরা সে কথা বলেছি যে যত দ্রুত সম্ভব স্বাভাবিক অবস্থা ফিরিয়ে নিয়ে আসা, বিদ্যুৎ থেকে শুরু করে পানীয় জল, যে সব পরিষেবাগুলো দ্রুততার সঙ্গে মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার। একদিকে সিভিল ডিফেন্স এবং ইলেকট্রিসিটি সবাই কাজ করছে এবং যত তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা করার জন্য তাদেরকে বলা আছে। আমরাও সর্বতভাবে সেই চেষ্টা করব। লোকেরা তো আসছে, একটু ফাঁকা ফাঁকা বাড়ি মালিক থেকে আপনিও আপনারা জানেন যে অনেক লোক তো আসছে, বলতে পারবেন টাকা আসছে। আমরা আসলাম সবাই, সরকারি লোকের ভিডিও তো আসার কথা আসছিল প্লাস্টিক দিচ্ছে, ভিডিও আসছিল। খাবারটা দেওয়া হয়েছে, আজকে খাবারটা গতকালকে হঠাৎ করে হয়েছে। এখন আমরা আজকে আসছি পরিস্থিতির সরজমিনে দেখে। আমরা ডিএমকেগুলো আমাদের দলের লোকেরা আছে, তারা যতটা পরে হেল্প করে সরকারিভাবে মমতা ব্যানার্জিও জলপাইগুড়িতে আছেন, তিনিও জলপাইগুড়ি ধূপগুড়ি যে এলাকা একই অবস্থা, বেশি ক্ষতিগ্রস্ত এই এলাকাও। সার্বিকভাবে আমরা আপনাদের সঙ্গে আছি, আমার সরকার আপনাদের সঙ্গে, চিন্তা করবেন না। এখন এই বিপর্যয় তো আমাদের বলে করে আসে, আস্তে 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 কথা এই কথা বলো না এখন না ভাই, আমরা আপনাদের পাশে আছি। কথা শেষ হোক তারপরে দাও। আসছে মানে বলার মতো না। এখানকার লোকের যে অবস্থা, মানে থাকার মতো পরিস্থিতিতে নেই। মানে বাচ্চা কাচ্চা নিয়ে যে থাকবে সেই পরিস্থিতিটা নেই। কেন ঘর নেই? হ্যাঁ, না ঘর কি, এক একটা ফ্যামিলিতে 4টা করে ঘর মানে এক মাটির সাথে মিশে গেছে। তারা যে এখন থাকবে মানে সেই ব্যবস্থাটুকু নাই। তার শুধু ঘর না, এখানকার যে মনে করো চাষবাস, ভুট্টা ক্ষেত হওয়ার আগ মুহূর্তেই সব মাটির সাথে পিষে গেছে। এখন তো ভুট্টা হওয়ার ফসল হওয়ার সময়, ওই তো হওয়ার আগ মুহূর্তে আর কি, মানে শুধু কলি আসছে ভুট্টা, সেই মুহূর্তেই মাটির সাথে সব মানে বিঘাকে বিঘা ভুট্টা কৃষকদের ক্ষতিগ্রস্ত হয়েছে সবারই। কত আনুমানিক কত ঘর হবে তো, কতজন পরে? আনুমানিক এই দক্ষিণ কামসিংয়ের ম্যাক্সিমাম 100টি পরিবার, 100টি পরিবারের গৃহহীন এখন। হ্যাঁ, গৃহহীন। কোনো প্রশাসনের থেকে কোনো রকম সহযোগিতা কিছু? প্রশাসনিক থেকে সেই রকম তো ব্যবস্থা করেনি। গতকাল সন্ধ্যার দিকে শুধুমাত্র একটা করে প্লাস্টিক দিয়েছে, তাদের এখন অবধি কোনো তাদের খোঁজ খবর মনে করো নাই, সেই রকম নেয়নি। ত্রাণ হ্যাঁ, ত্রাণ রিলিফ ও এগুলো তো আসেনি এখনো। মানে কালকের থেকে এই যে যতগুলো পরিবার আছে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, মানে তারা অনাহারে আছে এখন পর্যন্ত। অনাহারে তারা যে কি খাবে আর কি সেই রকম, মানে রান্নার কোনো পরিস্থিতিতে নেই। তারা যে কোথায় রান্না করে খাবে, চাল ডাল সব মানে উড়ে নিয়ে গেছে, মানে নিঃস্ব হয়ে গেছে। হ্যাঁ, প্রত্যেকটি পরিবারে একদম একেবারে নিঃস্ব।